চায়নার একটি ছোট্ট শহরে এক গভীর জঙ্গলে একটি পুরনো মন্দির ছিল। যে মন্দিরের ভিতরে কি রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না, কিন্তু মানুষ বিশ্বাস করে সেখানে বাচ্চারা গেলে তারা আর ফিরে আসে না। তাদের শরীরে ছোট ছোট হাড়ের টুকরো তারা খুঁজে পেয়েছে, তাই তাদের বিশ্বাস সেখানে নিশ্চয়ই কোনো অশরীরই বসবাস করে। কিন্তু একইভাবে কিছু মানুষ সেখানে যেতে চায়, তাদের বিশ্বাস সেখানে ধনসম্পদ রয়েছে। আসলে সত্যি সেখানে কি আছে সেটা জানার জন্য বেশ কয়েকজন বন্ধু সেখানে যাত্রা শুরু করে এবং তারপর শুরু হয় একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আজকের মুভি দ্য ওয়ার্ম ভ্যালি। মুভি শুরুতেই চায়নার একটি ছোট্ট শহর দেখানো হয়। এই শহরে একটি মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় এবং কেউ জানে না এই সন্তানের বাবা কে। এবং যতদিন বাড়তে থাকে পাড়ার প্রত্যেকটা মানুষ এই নিয়ে আলোচনা করতে শুরু করে এবং একটা সময় এমন আসে সেই মেয়েটির মা টাকার বিনিময়ে তার মেয়েকে এক জাদুকর্ণীর কাছে বেচে দেয়, যাতে সে মেয়েটিকে পুনরায় নর্মাল করে দিতে পারে এবং তার পেটের বাচ্চাটাকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, শুনতে বেশ অদ্ভুত লাগছে, কিন্তু কুমানথংরা মন্দিরের এরকমই নিয়ম পালন করে থাকে। এই মন্দিরটা খুবই ভয়ানক একটা জায়গা। এখানে সাধারণ মানুষজন আসে। এখন সেই মা তার মেয়েকে নিয়ে এখানে আসে এবং জাদুকররা তাদের জাদুর সাহায্যে মেয়েটির পেট থেকে বাচ্চাটা বের করে ফেলে। কিন্তু অবাক করার বিষয়, এত বড় ঘটনার পরও মেয়েটি বেঁচে যায় এবং তার পরের মুহূর্তে সেই জিনিসটা ঘটে যার জন্য প্রত্যেকে ভয় পাচ্ছিল। এখানে থাকা প্রত্যেকটা মানুষ এক এক করে মরে যায়। এক অদ্ভুত শক্তি প্রত্যেককে মেরে ফেলে এবং আমরা দেখতে পাই সেই অদ্ভুত শক্তি পুনরায় মেয়েটির পেটের মধ্যে ঢুকে যাচ্ছে এবং তাকে আবারও পুনরায় প্রেগনেন্ট অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। মুভির সিন কাট হয় এবং আমাদেরকে দেখানো হয় একদল ট্যুরিস্টকে যারা এই মন্দিরে ঘুরতে বেরিয়েছে। এদের মধ্যে লিওজিন নামের একটি ছেলে থাকে। সে প্রত্যেককে বোঝায় এই মন্দিরটা কতটা ভয়ানক। মন্দিরে ঢুকতেই তারা বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পায়। এখানে একটি অদ্ভুত নিয়ম আছে। গ্রামের প্রত্যেকটা নতুন জন্ম নেওয়া বাচ্চাদেরকে টাকার বিনিময়ে এখানে কুমানথংয়ের পরিবর্তন করে দেওয়া হয়, কারণ কুমানথং নতুন জন্ম নেওয়া বাচ্চাদের মোটেও সহ্য করতে পারে না। এখন প্রশ্ন হলো, কুমানথংরা আসলে কে? এখন এই গ্রুপ এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে প্রচুর কঙ্কাল এবং হাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা তাদের ব্যাগের জিনিসপত্র সেখানে ফেলে দেয় এবং প্রার্থনা করে যাতে ভূত তাদের পেছন ছেড়ে দেয়। আসলে এই জায়গাতেই মানুষ টাকার বিনিময়ে তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে দিয়ে যেত এবং তাদের এই কঙ্কাল এখানে পড়ে রয়েছে। কিছু দূর যাওয়ার পর এরা একটি বড় মূর্তি সবাই মিলে ঠেলে সরায় এবং নিচে একটা গর্ত দেখতে পায়। এই গর্তটা অনেক বড়। তারা সেই সুড়ঙ্গ দিয়ে নিচে নামে এবং নিচে প্রচুর অদ্ভুত টাইপের শব্দ হচ্ছিল। প্রথম দিকে তারা গুরুত্ব দেয় না, কিন্তু কিছু সময় পর তারা একটি বাচ্চা মেয়ের গলার শব্দ শুনতে পায়। প্রত্যেকে আতঙ্কে কথা বলা বন্ধ করে দেয়। ঠিক পরের মুহূর্তেই লিওজিন অনুভব করে একটি বাচ্চা মেয়ে তার হাত ধরেছে। সে দেখে তার হাতে কিছু পাউডার লেগে গেছে। প্রত্যেকে বোঝায় যদি সত্যিই ভূত হতো তবে তারা পাউডার লাগিয়ে কেন আসতো। এরপর এরা প্রত্যেকে প্রার্থনা করে এবং ভূতের উদ্দেশ্যে তারা এটাই বলে তারা তাদের কোনো ক্ষতি করতে আসেনি, বরং এখানে কিছু গবেষণা করতে এসছে এবং তাদের এতে ভালো হবে। এরপর তারা সেখান থেকে একটি কফিন খোলে যেটা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি ছিল, আর এই কফিনটা তৈরি করেছিল কিম জিয়ান, যে বর্তমানে আর বেঁচে নেই। এরা অনেক কষ্টের পর কফিনটা খোলে এবং দেখে ভিতরে কিছুই নেই এবং তার পরের মুহূর্তেই তারা বুঝতে পারে এটা একটা ফাঁদ। তাদের চারপাশের প্রতিটা জিনিস নিচে ভেঙে পড়তে শুরু করে এবং নিচের অংশটা ফাঁকা হয়ে যায়। তারা নিজেদের জীবন বাঁচাতে কোনো রকমে ঝুলে পড়ে, কিন্তু লিওজিন অনেকটা নিচে চলে যায়। সে একটি দড়ির সাহায্যে ঝুলে থাকে। কাই এই পরিস্থিতি দেখে ছুটে একটা দরজার কাছে যায় এবং সেখানে লকটা ঘোরায় এবং তার পরের মুহূর্তেই মন্দিরের চারপাশে আগুন জ্বলে ওঠে। এদের মধ্যে যেই মেয়েটি ছিল যার নাম মিয়ামি, সে বলে এটা হলো ড্র্যাগনের আগুন, যার অর্থ হলো কেউ যদি এখানে কোনো খারাপ কাজ করে বা ক্ষতি করার চেষ্টা করে তবে সেক্ষেত্রে এই আগুন তাকে ধ্বংস করে দেবে। এবং এখন সেই আগুন জ্বলে গেছে, তাই আমাদের এখন বিপদ বেড়ে গেছে। এদিকে লিওজিন আর ধৈর্য ধরতে পারে না এবং হাতের শক্তি শেষ হয়ে যায়। সে অবশেষে দড়ি ছিঁড়ে অন্ধকার পাতালের মধ্যে তলিয়ে যায়। কাই চিৎকার করে ওঠে এবং পরের মুহূর্তেই সে লক্ষ্য করে সে একটি ঘরে বসে রয়েছে, আর এই সব কিছুই তার স্বপ্ন ছিল। তার পাশে একজন ডাক্তার বসে রয়েছে। সে ডাক্তারকে জিজ্ঞাসা করে কতদিন হয়ে গেছে। সে বলে মাত্র 30 মিনিট হয়েছে। কিন্তু কাই এর লিওজিনের কথা বারবার মনে আসতে শুরু করে। সে তার কথা ভুলতে পারে না। এমন অবস্থায় তার বন্ধু রিকি সেখানে আসে এবং সে তাকে বোঝায় লিওজিন মরে গেছে এবং তাকে এখন তার ভুলতেই হবে, নয়তো সে এগোতে পারবে না। কিন্তু কাই মনে করে তারা যদি সোনাদানা খুঁজতে এসে গভীর জঙ্গলে না যেত তবে আজ এত বড় ক্ষতি হতো না।
তাই সে রাগের কারণে তার গলায় থাকা লকেটটা ছিঁড়ে ফেলে দেয়, যেটা আসলে অশুভ শক্তি থেকে তাকে রক্ষা করত। বেশ কিছুদিন পর এই শহরে একজন গ্যাংস্টার রিকির কাছে আসে এবং তার বিশ্বাস রিকি সেই ধনসম্পদের সম্বন্ধে কিছু না কিছু অবশ্যই জানে, এবং সেই গ্যাংস্টার রিকিকে বাধ্য করে তাকে সেই জঙ্গলে নিয়ে যেতে। এখন রিকি এবং মিয়ামি এই পুরো গ্যাংস্টার টিমকে সেই জঙ্গলে নিয়ে যায়। এদিকে কাই তখনও বুঝতে পারেনি তার বন্ধুর সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে। অন্যদিকে রিকি এবং ইমামি প্ল্যান করে এই গ্যাংস্টারগুলো তাদের সম্বন্ধে খুব বেশি জানে না এবং তাদের কাছে খুব কম সংখ্যক মেম্বার রয়েছে, তাই তারা তাদের কম্ফু দিয়ে তাদেরকে হারাতে পারবে। এবং একইভাবে গ্যাং মেম্বাররা প্ল্যান বানায় যে তারা তাদের সব গ্যাংস্টার ব্যবহার করে এখান থেকে সব সোনাদানা নিয়ে যাবে। রিকি খানিকটা অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় এখানে আরও গ্যাং মেম্বাররা চলে এসছে। এখন রিকির কাছে দুটো অপশন রয়েছে, এক তাদেরকে সঠিক ডাইরেকশনে নিয়ে গিয়ে সেই ধনসম্পদের সম্বন্ধে ডিটেলসে বলে দেওয়া, এবং দ্বিতীয় হলো ভুল লোকেশনে নিয়ে যাওয়া। তাই সে একটি নতুন প্ল্যান করে। এখানে একটি বুদ্ধ মূর্তি থাকে যার সামনে একটি ছোট লক ছিল। সে সেটা ঘোরায় এবং আকাশ থেকে একাধিক তীর তাদের দিকে ছুটে আসে। রিকি এবং ইমামি কোনো রকমে বেঁচে যায়, কিন্তু গ্যাং লিডারের সাথে যেই মেম্বাররা ছিল তারা বেশিরভাগই মরে যায়। এখন বস রিকিকে মেরে ফেলার ধমকি দেয়, কিন্তু রিকি তাকে বোঝায় এখানে বুদ্ধের মূর্তি অনেক আছে, তাই আমাদেরকে প্রতিটা চেক করতে হবে এবং কোনটাতে কাজ হচ্ছে সেটা বুঝতে হবে। গ্যাং লিডার ববি বাধ্য হয়ে চুপ হয়ে যায়। এরপর সে আরও একটা মূর্তি চেক করে এবং এবার একটা বড় গাছের গুঁড়ি তাদের দিকে ভেঙে পড়ে। পরের বার আরও একটি মূর্তি চেক করে এবং এবার বেশ কিছু গ্যাং মেম্বার মরে যায়। আর এভাবে যত মূর্তি চেক করতে থাকে তাদের এক একটা করে বিপদ দেখা দিতে থাকে, এবং একটা সময় এমন আসে একটা মূর্তি সরাতেই স্বয়ং বস ওপরের দড়ির সাহায্যে ঝুলে যায়। কিন্তু একইভাবে তাদের কাজ হয়। এখানে একটি বড় সুড়ঙ্গ তারা দেখতে পায়। বসের মতে এটা হলো রাজা সিয়ানের কবর। এখন এরা এক এক করে সেই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে। দেখতে পায় প্রচুর কঙ্কাল এখানে পড়ে রয়েছে। একইভাবে প্রত্যেকটা জিনিস বহু পুরনো। রাস্তার দুপাশে প্রচুর কলসি ঢাকা অবস্থায় রয়েছে। তারা একটা উঠিয়ে দেখে এবং এর মধ্যে বাচ্চাদের ছোট হাড় খুঁজে পায়। এখন এখানে একজন ডাক্তার এসেছিল। সে বলে এই হাড়গুলো বাচ্চাদের হলেও এটা এখন কুমান্থং, অর্থাৎ এই বাচ্চাগুলো মৃত্যুর পর তন্ত্রমন্ত্র দিয়ে এটাকে একটি অশরীরী তৈরি করা হয়েছে, এবং এমনটা করা হয় তাদের আত্মাগুলোকে এক জায়গায় বন্দি করার জন্য। এবং এখানে যেই রাজা একটা সময় বসবাস করত সে বাচ্চাগুলোর আত্মা নিজের হাতে নিয়ন্ত্রণ করত। এখন এই ডাক্তারের কথা কেউ বিশ্বাস করে না, কারণ একজন ডাক্তার হয়ে এত কুসংস্কারে কিভাবে বিশ্বাস করতে পারে, তাদের সেটাই বিশ্বাস হয় না। বেশ কিছু সময় পর এখানে এক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। প্রত্যেকে দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু এই গুহা থেকে বেরোনোর কোনো রাস্তা তারা খুঁজে পায় না। তখন কাই সামনে একটা বড় মূর্তি দেখতে পায় এবং সেখানে নিচে একটা গর্ত ছিল। সে গর্তের মধ্যে সে জল ঢালতে শুরু করে এবং জল সম্পূর্ণ হতেই সেই মূর্তির চারপাশ দিয়ে বড় বড় শিকড় বেরিয়ে আসে এবং একটা দরজা খুলে দেয়। কাই প্রত্যেককে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অদ্ভুত ব্যাপার, সবাই বেরোতেই দরজাটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। গ্যাংস্টার লিডার বাইরে বেরিয়ে আরও একবার তার আসল রূপে ফিরে আসে এবং এদেরকে অর্ডার দেয় তারা যেন তাদেরকে সঠিক জায়গায় নিয়ে যায় যেখানে ধনসম্পদ রয়েছে। মিয়ামি সেই ম্যাপটা কাইয়ের হাতে ধরিয়ে দেয়। কাই ম্যাপ দেখে অবাক হয়ে যায়। সে গ্যাংস্টারকে জিজ্ঞাসা করে সে এটা কোথায় পেয়েছে, কিন্তু গ্যাংস্টার তার কথা মতোই কাজ করতে বলে। এর বাইরে সে কোনো উত্তর দেয় না। কাই বসকে বোঝায় সামনে একটি ভাঙা ব্রিজ রয়েছে, তাই তারা যেন ওইখানে স্টে করে এবং এখান থেকে ফিরে যায়। কিন্তু বসের মতে তারা এত কষ্ট করে এই পর্যন্ত এসছে ফিরে যাওয়ার জন্য নয়, বরং সোনাদানা সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য। এরা এক এক করে সেই ব্রিজ পার করতে শুরু করে, কিন্তু তখনই দেখা দেয় এক ভয়ানক বিপদ। চারপাশ থেকে এক অদ্ভুত টাইপের পোকা তাদের দিকে ছুটে আসে, আর এই পোকার সংখ্যা এতটাই বেশি থাকে প্রত্যেকটা গ্যাং মেম্বার গুলি চালিয়েও তাদেরকে কন্ট্রোল করতে পারে না। তারা কোনো রকমে দৌড়াতে শুরু করে দেয়। অনেকেই এই পোকার হাতে মরে যায়। এই পোকাগুলোর অদ্ভুত বিষয় হলো এরা উড়ে এসে কাছে আসতেই বোমার মতো ফেটে যায়, যার ফলে অনেক মানুষের মৃত্যু হয়। কাই লক্ষ্য করে এই ব্রিজটার শেষ প্রান্তে কোনো রকম যাওয়ার রাস্তা নেই। সে সঙ্গে সঙ্গে ম্যাপটা লক্ষ্য করে এবং বুঝতে পারে এই ব্রিজটাকে টুকরো করে সেটার সাহায্যে ঝুলে নিচে নামতে হবে, তবেই তারা বাঁচতে পারবে, নয়তো আর কোনো রাস্তা নেই। এরা এখন তার প্ল্যান মতোই কাজ করে। সেই ব্রিজটা টুকরো করে এবং তার দড়ির সাহায্যে নিচে নেমে আসে, এবং নিচে নামতেই তারা ভগবান শিব ঠাকুরের মূর্তি দেখতে পায় এবং তার ঠিক বিপরীতেই আরও একটি মূর্তি থাকে। কায়ের মতে এর মাঝখানে কোনো একটা গেট অবশ্যই থাকবে, কারণ ম্যাপ তাদেরকে এমনটাই বলছে। কাই পা দিয়ে নিচে আঘাত করলে বুঝতে পারে সত্যি নিচে একটা গেট রয়েছে। সে মিয়ামিকে ইশারা করে যেন গেটটা খুলে ফেলে,
একই সময় সেই ডাক্তার এখান থেকে বেশ কিছু জিনিস চুরি করার চেষ্টা করে, কিন্তু কাই দেখে ফেলে এবং তাকে নিষেধ করে। কাই এবং মিয়ামি সেই নিচে থাকা গেটটা আস্তে আস্তে খুলে ফেলে এবং গ্যাং লিডার দেখে ফেলার আগেই কাই এবং মিয়ামি এবং ডাক্তার সেই গেট দিয়ে নিচে চলে যায় এবং বাইরে আটকে পড়ে গ্যাং লিডার এবং তার প্রত্যেকটা মেম্বার। অন্যদিকে কাই প্ল্যান করে সে এখান থেকে চলে যাবে। এরপর সে যদি ধনসম্পদের দিকে এগোয় তবে তাদের বিপদ বাড়বে ছাড়া কমবে না। রিকি তার মতামতে রাজি হয় না। সে তাকে রিকোয়েস্ট করে সে যেন তাদের সাথে থাকে, কিন্তু কাই সোজা এগিয়ে যায়। সে গেট থেকে বেরিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই সে আবার ফিরে আসে এবং এবার তার সাথে পুরো গ্যাং মেম্বার এবং গ্যাং লিডার থাকে। গ্যাংয়ের বস তার দিকে বন্দুক ধরে এবং তাকে সেই ধনসম্পদের জায়গায় নিয়ে যেতে বলে। কাইয়ের একটাই শর্ত থাকে, সে বলে সে তাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাবে, কিন্তু তার সহযোগী এবং তার বন্ধুদেরকে ছেড়ে দিতে হবে। এখন এমন কথা শুনে গ্যাং লিডার রেগে যায়। সে ওয়ার্নিং দেয়, তোমাকে 10 মিনিটের মধ্যেই সেই রাস্তা খুঁজে বের করতে হবে, নয়তো প্রত্যেকটা মানুষ মরে যাবে। কাই উপায় না পেয়ে সবকিছু বলতে শুরু করে দেয়, যেমন কোন হাড়ের কি সংকেত এবং কোন হাড় ভাঙা থাকলে তাকে কি বুঝতে হবে সেই সব কিছু বুঝিয়ে দেয়। যেমন পূর্ব দিকে সাদা ভাল্লুকের হাড় খুঁজে পাওয়া যাবে, একইভাবে পশ্চিম দিকে চিতাভাগের হাড় খুঁজে পাওয়া যাবে এবং দক্ষিণ দিকে ফিনিক্স পাখির হাড় খুঁজে পাওয়া যাবে এবং উত্তর দিকে হাতির হাড় খুঁজে পাওয়া যাবে। কিন্তু এই কথা বলতে বলতে সেই গ্যাং মেম্বারদের মধ্যে কয়েকজনের মুখে অদ্ভুত টাইপের ক্ষত চিহ্ন ভেসে ওঠে। তারা একে অপরকে মারতে শুরু করে দেয়। তাদের শরীরে এক অদ্ভুত শক্তি চলে আসে, যা স্বাভাবিক মানুষের চাইতে অনেক বেশি। উপায় না পেয়ে গ্যাং লিডার নিজেই বন্দুক দিয়ে তার গ্যাং মেম্বারদের মারতে শুরু করে এবং শুরু হয়ে যায় এক ভয়ানক যুদ্ধ। একদিকে বন্দুক হাতে গ্যাং মেম্বার এবং অন্যদিকে ভয়ঙ্কর নরখাদক রূপে বেশ কিছু গ্যাং মেম্বার। মিয়ামির মতে সেই ভয়ানক পোকার কামড়েই এমনটা ঘটেছে। তাদের ভিতরে ইনফেকশন হয়ে গেছে। কাই এবং তার প্রত্যেকটা বন্ধু এদের সাথে লড়াই করতে শুরু করে। এমন অবস্থায় কাই আকাশের দিকে তাকায় এবং সে অনুমান করে পুরো জায়গাটা একটা ড্র্যাগনের পেটের মতো, অর্থাৎ ড্র্যাগনের কঙ্কাল যে স্ট্রাকচার রয়েছে তার মধ্যেই তারা রয়েছে। তাই বের হবার জন্য তাদেরকে সবার প্রথমে ড্র্যাগনের মুখের দিকে যেতে হবে। কাই সেই দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে একটি মোটা শক্ত হাড় সে ভেঙে ফেলে এবং পরের মুহূর্তেই চারপাশে থাকা প্রত্যেকটা পিলারের মতো হাড়গুলো গুঁড়ো হয়ে নিচে ভেঙে পড়ে। একইভাবে তারা দূরে একটি নতুন দরজা দেখতে পায়, যেটা একটা সুড়ঙ্গের মতো। তারা প্রত্যেকে সেই দিকে জীবন বাঁচিয়ে পালাতে শুরু করে। পেছনে জম্বির মতো সেই গ্যাং মেম্বাররা তাদেরকে ধাওয়া করতে থাকে। কিছু মানুষ সেখানে মরে যায় এবং যারা বেঁচে থাকে তারা কোনো মতে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা অনুভব করে এটা কোনো বাইরে বেরোনোর রাস্তা নয়, বরং এটার ভিতরে যাওয়ার রাস্তা। এবং এবার তারা আরো বড় একটা মন্দিরের কাছে এসে পৌঁছায়। লিডারের মতে এটাই সেই কিং সিয়ানের রাজ দরবার, কিন্তু কাই তেমনটা মনে করে না। সে ম্যাপ দেখে বলে ম্যাপ অনুযায়ী এটা ব্রোকেন বোনসের রাস্তা, তাই এখানে কিং সিয়ানের কোনো সমাধি বা রাজ দরবার নেই। এখন প্রত্যেকের সামনে থাকা একটি বড় সমাধি থেকে ওপরের ঢাকনাটা তারা সরিয়ে ফেলে এবং তার পরের মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আসে এক দৈত্যাকার দানব। এই দানবকে দেখতে গিরগিটির মতো, কিন্তু সাইজে বিশাল বড়। কাই এবং মিয়ামি সব রকম চেষ্টা করে এই দানবটাকে মেরে ফেলার। এই যুদ্ধে রিকিও ছিল এবং সে সেই দানবটার পেটে চলে যায় এবং তারপর সেই দানবটা সেই একই গুহাতে ঢুকে পড়ে যেখানে সে ছিল এবং গ্যাং লিডার আরও রেগে যায়। সে রিকির কথা ভাবে না, বরং কাইকে জোর করতে শুরু করে সেই জন্য তাকে সেই সোনাদানার জায়গায় নিয়ে যায়, কারণ অনেক সময় হয়ে গেছে এবং তারা অনেক ঘোরাঘুরি করে ফেলেছে। এখনো তারা সঠিক জায়গায় পৌঁছায়নি। গ্যাং লিডার তার বন্দুক বের করে ফেলে এবং কাইয়ের দিকে ধরে। কাইও খুব রেগে যায়। সে তাকে বলে তুমি চাইলেই মারতেই পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, এখান থেকে বেরোতে হলে আমার হেল্প ছাড়া কেউ বের করতে পারবে না। যার ফলে গ্যাং লিডার বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয়। কাই দেওয়ালে কান রাখলে শুনতে পায় সেই দৈত্যাকার দানবের পায়ের শব্দ। তারা এবার আরো একটি মূর্তি ঘোরায় এবং সেটা ঘোরাতে সামনে একটি দরজা ওপেন হয়ে যায়। প্রত্যেকে সেই দরজার দিকে তাকালে রাজা সিয়াং এর মূর্তি দেখতে পায়। তারা সেখানে যায় এবং গ্যাং লিডার খুব আনন্দিত হয়ে যায়, কারণ সে এতদিন এখানে আসতেই চেয়েছিল। সে বিশ্বাস করতেই পারছে না এই সোনার তৈরি মূর্তিটা তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু বাকিরা এই মূর্তি দেখে না, বরং চারিপাশটা ঘুরতে শুরু করে, কারণ তাদের বিশ্বাস এখানে যেমন মূর্তি রয়েছে এবং দামি জিনিস রয়েছে, এখানে বিপদও ঠিক ততটাই রয়েছে। এখন গ্যাং লিডার সেই মূর্তি থেকে একটি দামি গয়না খুলে নেয় এবং তার পরের মুহূর্তে সেই দৈত্যাকার দানব এখানে চলে আসে। পরিস্থিতি ঠিক আগের মতনই ভয়ানক হয়ে যায়। কাই এই দৈত্যটার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু সে পেরে ওঠে না। দৈত্যটি মিয়ামিকে তাড়া করে, ধারালো অস্ত্র দিয়ে দৈত্যটির উপর আঘাত করে এবং কাই তার বন্দুক দিয়ে গুলি করতে শুরু করে দেয় এবং এমনটা করতে গিয়ে সে একটু চালাকি করে। তার পিঠে থাকা ব্যাগটা যার মধ্যে বোম ছিল সেটা সে দৈত্যটির মুখে ছুঁড়ে মারে
এবং সেই ব্যাগ লক্ষ্য করে গুলি ফায়ার করে, যার ফলে বিশাল ধামাকা হয় এবং দৈত্যটি মরে যায়। কিন্তু কাই এতে সন্তুষ্ট হয় না, কারণ তার বন্ধুরা মরে গেছে এবং তাদেরকে সে বাঁচাতে পারেনি। মিয়ামি তাকে জড়িয়ে ধরে এবং তাকে বোঝায় সে সবসময় তার সাথেই থাকবে, তাই মন খারাপ করার কোনো কারণ নেই। এদিকে গ্যাং লিডার খুব আনন্দিত, কারণ এত বড় দৈত্যটাকে সে মেরে ফেলেছে এবং এখন এখানকার সোনাদানা সে নিজে আত্মসাৎ করতে পারবে। এরপর তারা এখানে 3টে কফিন দেখতে পায় এবং 3টে কফিন 3 রকম প্যাটার্নে খোলে, অর্থাৎ এই লক আলাদা আলাদা। এখন কাই এবং মিয়ামি সেই কফিনগুলো ধাক্কা দিতে শুরু করে এবং একটা গোল রাউন্ড দেওয়ার পরে মাঝখানে ফাঁকা হয়ে যায়। বেরিয়ে আসে একটি অন্য কফিন এবং এই কফিনটা পুরো সোনা দিয়ে তৈরি। কিন্তু তারপরেই ঘটে একটি অদ্ভুত ঘটনা। মরে যাওয়া রিকি পুনরায় ফিরে আসে। কাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। রিকি তাকে বলে সেই ড্র্যাগনটা অনেক খেয়ে ফেলেছিল, তাই সে তাকে আর হজম করতে পারেনি, বরং উল্টি করে তাকে বের করে দিয়েছিল। এমনকি সে বলেই সেখানে বেঁচে ছিল, অন্য কেউ হলে হয়তো মরে যেত। এরপর এরা দুজন মিলে সেই সোনার তৈরি কফিনটা খুলে ফেলে। ভিতরে একটা বল দেখতে পায়, কিন্তু এটা কোনো সাধারণ বল নয়, বরং এটা ফিনিক্সের মতি। গ্যাং লিডার তাদেরকে ওয়ার্নিং দিতে শুরু করে যে সে যেন এই মতিটা তাকে দিয়ে দেয় এবং ডাক্তারের মাথায় বন্দুক ধরে কাই লিডারের সাথে একটা ডিল করে যে সে ডাক্তারকে যদি ছেড়ে দেয় তবেই তাকে এই মতিটা দিয়ে দেবে। লিডার কথা মতো তাকে ছেড়ে দেয় এবং সেই মুহূর্তে কাই মতিটা ওপরে ছুঁড়ে মারে এবং ডাক্তার সেটা ক্যাচ করে নেয়। তারা ভেবেছিল ডাক্তার হয়তো তাদের দলে চলে আসবে এবং এই কারণেই মতিটা ওপরে ছুঁড়ে মেরেছিল। কিন্তু সময়ের সাথে ডাক্তার পরিবর্তন হয়ে যায়। ডাক্তারের মনের ইচ্ছে সে অমর হতে চায়। এমনকি সে ডাক্তারি পড়ে এবং গবেষণা করে এই মন্দিরের সম্বন্ধে জানতে পেরেছিল এবং সে জানতে পেরেছিল এখানে একটি মূর্তি রয়েছে, তাই কেউ যাতে না নিতে পারে তাই সে মানুষের শরীরের অঙ্গ কেটে বিক্রি করতে শুরু করে এবং একটি নতুন গল্প তৈরি করে, আর সেটা হলো কুমান্থাং নামের এক ভয়ানক পিশাচের। এবং এই কারণেই মানুষ ভয়ে এখানে কখনোই আসেনি। কিন্তু সে জানত না ভয়ের মধ্যেই কাই এবং তার টিম এখানে চলে আসবে। কিন্তু এখন এতে তার কোনো রিগ্রেট নেই, কারণ সেই মতি পেয়ে গেছে এবং সে দুনিয়ায় রাজ করবে এবং অমর হয়ে যাবে। এখন এই কথা শুনতেই তারা মারপিট শুরু করে দেয়। সবার প্রথমে তারা গ্যাং লিডারকে মারতে শুরু করে এবং একইভাবে ডাক্তারের সাথে ফাইট শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যেই এরকম ফাইট চলার পর এখানে সেই জিনিসটা ঘটে যেটা আগেও একবার ঘটেছিল, যেমনটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম। তাদের মারপিট করতে করতে ধাক্কা লেগে এখানে কফিন সরে যায় এবং নিচের অংশটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। প্রত্যেকে সেই ফাঁকা অংশ দিয়ে নিচে পড়তে শুরু করে। কাই কোনো রকমে ঝুলে থাকে এবং ডাক্তার এবং গ্যাং লিডার নিচে পড়ে যায়। তারা লক্ষ্য করে ওপরে কাটা তারের একটি বেড়া তৈরি হয়ে গেছে। কাই মিয়ামিকে কোনো রকমে ধরে রাখে এবং তার পা ধরে বাকিরাও এক এক করে ঝুলে থাকে। কাই ভালোভাবে জানে আগেরবার তার বন্ধুকে তারা বাঁচাতে পারেনি এবং এমন অবস্থায় তার সেই মৃত বন্ধুর প্রতিচ্ছবি সে পাশে দেখতে পায়। সে তাকে মোটিভেট করে, তুমি এমনভাবে হার মানতে পারবে না। আমাকে তুমি হারিয়েছ, কিন্তু এদেরকে তুমি কখনোই হারিও না। কাই নিজে নিজে প্রতিজ্ঞা করে এই সমস্যার সমাধান অবশ্যই করবে। সে হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে সেই দরজার দিকে এগিয়ে যায় এবং সেটা ওপরে সজোরে আঘাত করে এবং তারপরেই ঘটে যায় অদ্ভুত ঘটনা। ওপরে তারা আকাশের আলো দেখতে পায় এবং একইভাবে নিচের কাটা তারের বেড়া সরে গিয়ে তার বন্ধুরা পুনরায় ফিরে আসে এবং ফাইনালি তারা এই অভিশপ্ত মন্দির এবং গুহা থেকে বাইরের জগতে ফিরে আসে এবং ডাক্তার এবং সেই গ্যাং লিডার সেখানেই মরে যায় এবং এই সুন্দর অ্যাডভেঞ্চারপূর্ণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।